গুড আফটারনুন ক্লাস। শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, ভালো আছো? আমি আমি তো তোমাদের কাছে এলেই ভালো হয়ে যায়। আজকে আমরা আজকে আমরা কি শিখবো? আজকে আমরা নতুন জিনিস শিখবো, তাই তো? আমরা শুধু শিখবো না, গল্প করতে করতে শিখবো। আচ্ছা, এটা তোমাদের কিসের ক্লাস তোমাদের মনে আছে? বাহ, তোমাদের তো ভালোই মনে আছে। এটা তোমাদের গণিতের ক্লাস, আমার গণিত। ঠিক আছে, আজকে কত তারিখ? আজকে 30 তারিখ। হ্যাঁ, আজকে 30 তারিখ। বেশ, তোমরা মন দিয়ে দেখো তো, আমি একটা ছবি আঁকছি। কিসের ছবি বলবে? হ্যাঁ হ্যাঁ, এই, হ্যাঁ, ঠিক বলেছো। এটা একটা ঘরের ছবি। হ্যাঁ, আচ্ছা, এবার তোমরা দেখো তো, এই যে ঘরটা এঁকেছি, এই ঘরের মধ্যে অনেকগুলো আলাদা আলাদা ছোট ছোট ঘরের মতো আছে না? আচ্ছা, আমরা এবার শিখবো অঙ্কে এইগুলোকে সব কি বলে। এই দেখো, এই দেখছো একটা ছোট্ট মতো চারকোনা ঘর, এটাকে আমরা এখানে তুলে নিয়ে চলে আসি। হ্যাঁ, আচ্ছা, এটাকে কি বলে বলো তো? এটাকে বলে এটাকে বলে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কেন বলে? বর্গ মানে চার কোণা। আচ্ছা, এই দেখো, এর কটা কোণ? একটা, দুটো, তিনটে, চারটে। চার কোণা ক্ষেত্র। এবং এই দেখো এইগুলোকে কি বলে তোমরা জানো? এইগুলোকে বলে বাহু। বাহু মানে কি? বাহু মানে হাত। ঠিক, বাহু মানে হাত। আর অঙ্কে বাহু মানে এই এক এক দিকে যে দাগ টানছি আমরা, এইগুলোকে বলে বাহু। এই যে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের চারটে বাহুই কি হয়? চারটে বাহুই সমান সমান সমান। চারটে বাহুই সমান সমান, বাহু চারটি। আচ্ছা, এবার এইটাকে দেখো তো, এটাকে কি বলে? হ্যাঁ, কি বলে? এটাকে বলে ত্রিভুজ। ত্রিভুজ কেন বলে? আচ্ছা, এই ত্রি মানে কি বলতো? ত্রি মানে হচ্ছে তিন। ঠিক বলেছ। আর ভুজ মানে তো বললাম, ভুজ মানে বাহু। বাহু, ত্রিভুজের এই ভুজ মানে হচ্ছে বাহু। তিনটে বাহু। এই দেখো, এক, দুই, তিন। আচ্ছা, তিনটে বাহু। আচ্ছা, এই ত্রিভুজের কোণ কটা? একটা, দুটো, তিনটে। ত্রিভুজের তিনটে বাহু, তিনটে কোণ। আর বর্গক্ষেত্রের চারটে বাহু, চারটে কোণ। আর বর্গক্ষেত্রের সবকটা বাহু সমান। আচ্ছা, এবার একটা দেখো তো, এই বর্গক্ষেত্রের মতোই আরেকটা রয়েছে না এইরকম? হ্যাঁ, এটাকে কি বলে? এটাও বর্গক্ষেত্র, লম্বা বর্গক্ষেত্র না, লম্বা বর্গক্ষেত্র নয়। এটা হচ্ছে আয়তক্ষেত্র। কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে? যার বিপরীত বাহুগুলো সমান হয়। এই বাহুটা এই বাহুটা সমান, আর এই বাহুটা সমান। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম ত্রিভুজ, আমরা শিখলাম বর্গক্ষেত্র, আর একটা কি শিখেছি? লম্বা বর্গক্ষেত্র না, আমরা শিখেছি আয়তক্ষেত্র। বেশ, আর একবার বলে দিই। ত্রিভুজ বলে যার তিনটে বাহু থাকে এবং তিনটে কোণ থাকে, সেটাকে বলে ত্রিভুজ। যার চারটে বাহু, চারটে বাহুই সমান, তাকে বলে বর্গক্ষেত্র। এবং যার বিপরীত বাহুগুলো সমান, তাকে কি বলে? তাকে বলে আয়তক্ষেত্র। বেশ, আর একবার একটা জিনিস দেখো তো। এই দেখো, আমি একটা আয়তক্ষেত্র আঁকছি। এটা কি হলো? আয়তক্ষেত্র। এটা কি? আয়তক্ষেত্র। এবার দেখো, আমি এই আয়তক্ষেত্রের একটা ধার একটু কমিয়ে দিলাম, দিয়ে সবকটাকে সমান করে দিলাম। আয়তক্ষেত্র কি হয়ে গেল? বর্গক্ষেত্র। আচ্ছা,
আবার দেখো আমি যদি এরকম করে কোণাকুণি কাটি তাহলে কি হবে? এটা হয়ে যাবে ত্রিভুজ। ঠিক। আচ্ছা তোমরা বলো তো, এই ঘরে তোমরা এই যে বোর্ড, এটা বোর্ডটার কি আকার? আয়তক্ষেত্র। ঠিক বলেছো। বেশ, তোমরা এবার চুপ করে বসো, আবার পরে স্যার আসবে তোমাদেরকে পড়াবে।